আপনি কি জানেন, জীবনে যারা বড় হতে চায় তাদের সবচেয়ে বড় শত্রু হল অগোছালো লক্ষ্য। মানুষ ভাবে, আমি সফল হব, একদিন বড় কিছু করব, ভালো জীবন চাই। কিন্তু এগুলো লক্ষ্য না, এগুলো শুধু আশা। সফল মানুষরা আশা নয়, পরিকল্পনা নিয়ে হাঁটে। আজ আমরা জানব কিভাবে নিজের জীবনের জন্য এমন একটা লক্ষ্য স্থির করতে হয় যেটা আপনাকে ভেঙে ফেলে না, বরং আপনাকে গড়ে তোলে। প্রথমেই একটা কথা মনে রাখবেন, যে লক্ষ্য আপনার ঘুম কেড়ে নেয় না, যে লক্ষ্য আপনাকে ভয় দেখায় না, যে লক্ষ্য আপনাকে উঠাতে পারে না বিছানা থেকে, সেটা লক্ষ্য নয়, সেটা সময় পাস। আপনার লক্ষ্য এমন হতে হবে যেটা মনে পড়লে শরীর কাঁপে, বুক ধরফর করে, হাঁটুর নিচের মাটি সরে যায়। কারণ বুঝে যান আপনি যাত্রা শুরু করেছেন। এখন থেকে আপনি লক্ষ্য ঠিক করবেন ৩টি ধাপে। ১. নিজের অবস্থান বুঝুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ কোথায় আছি? এটা আপনার বর্তমান। আপনি কি ছাত্র, চাকরিপ্রার্থী, আয়ের উৎস খুঁজছেন, ব্যবসা শুরু করতে চান, স্কিল শিখছেন? যাই হোক, কাগজে লিখুন। মিখে বললে লক্ষ্য জন্ম নেয় না, লিখলে জন্ম নেয়। ২. সামনে কোথায় যেতে চান? নিজেকে আরেকবার জিজ্ঞেস করুন, আমি কোথায় পৌঁছাতে চাই? এখানে অস্পষ্টতা চলবে না। ভালো হতে চাই, বড় হব, এসব নয়। স্পষ্ট লিখবেন, মাসে কত আয় করতে চাই, কোন দক্ষতা অর্জন করতে চাই, পরিবারের কোনো সমস্যার সমাধান চাই, নিজের কোনো দুর্বলতা কাটাতে চাই, কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। স্পষ্টতা হল সফলতার নকশা। ৩. সময় বেঁধে দিন। এখন আরেকটা প্রশ্ন, কত দিনের মধ্যে? সফলতা সময় বেঁধে না দিলে আপনাকে গুরুত্ব দেয় না। আপনি সময়কে ধরবেন না, সময় আপনাকে টেনে নিয়ে যাবে। তাই লিখুন, ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন, ৬ মাস, ১ বছর। এটাই আপনার টাইমলাইন। এই টাইমলাইনই আপনার ঘুম কমাবে কিন্তু মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। এখন আপনি জানলেন অবস্থান, গন্তব্য, সময়। এটাই লক্ষ্য স্থির করার প্রথম সিঁড়ি। আজ রাতে এই ৩টি প্রশ্ন লিখুন। আমি এখন কোথায়? আমি কোথায় যেতে চাই? কত দিনের মধ্যে সেখানে পৌঁছাতে চাই? শত শত মানুষের ব্যস্ততায় হারিয়ে যাওয়া নয়, আপনি নিজের ভবিষ্যতের সাথে আজ প্রথমবার হাত মেলাবেন। কারণ আজ থেকেই শুরু হল আপনার পরবর্তী জীবন। মানুষ ব্যর্থ হয় না, মানুষ থেমে যায় বলে পিছিয়ে পড়ে। এই কথাটা মনে রেখে চলুন আজকের শিক্ষা শুরু করি। আপনি যেদিন বুঝতে পারবেন মানসিকতা যদি না বদলায়, ফলাফলও বদলায় না, সেদিন থেকেই আপনার জার্নি বদলানো শুরু হবে। আজকের শিক্ষা শুরু হচ্ছে একটি সহজ সত্য দিয়ে। সাফল্য সরাসরি আপনার সিদ্ধান্তের মানের ওপর নির্ভর করে। ভুল সিদ্ধান্ত কোথা থেকে আসে? ভুল তথ্য থেকে, অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অভ্যাস থেকে, অন্যের জীবন কপি করার চেষ্টা থেকে, এবং সবচেয়ে বড়, নিজেকে না চেনা থেকে। মানুষ হাজার ক্লাস করে, হাজার তথ্য শোনে, কিন্তু নিজের ভেতরের সমস্যাটা চেনে না। এটাই সবচেয়ে বড় বাধা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি নিজের জন্য বাঁচছি নাকি মানুষের চোখে ভালো দেখানোর জন্য? আমি কি শেখার জন্য কাজ করছি নাকি প্রমাণ করার জন্য? আমি কি আয় বাড়াতে চাই নাকি নাম? সঠিক উত্তর খুঁজে পাওয়া মানেই ৫০% সমস্যা শেষ। নিয়ম ১. নিজেকে বিচার করুন কাজ দিয়ে, ভাবনা দিয়ে নয়, ইচ্ছা দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে নয়, কাজ দিয়ে। আপনি যা করেননি তা বিদ্যমান নেই। আপনি যা শুধু ভেবেছেন তা ভবিষ্যৎ নয়, এটা কল্পনা। কাজ করলে তবেই পথ তৈরি হয়, কাজ করলে তবেই ভয় কমে, কাজ করলে তবেই আপনি বদলান। নিয়ম ২. ব্যর্থতাকে স্বীকার করুন কিন্তু ভয় নয়। ব্যর্থতা প্রমাণ করে আপনি চেষ্টা করেছেন, ভয় প্রমাণ করে আপনি থেমে গেছেন। প্রপোজাল নাকচ হলে, বিজনেসে ক্ষতি হলে, ইন্টারভিউতে বাদ পড়লে, স্কিল শেখা কঠিন মনে হলে থামবেন না। জানো কেন? কারণ এই জায়গায় বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, এবং এখানেই আপনার জেতার সুযোগ। নিয়ম ৩. শেখা যোগ প্রয়োগ যোগ সংশোধন সমান উন্নতি। শুধু শেখা আপনাকে জ্ঞানী বানায়, কাজ আপনাকে অভিজ্ঞ বানায়, সংশোধন আপনাকে সফল বানায়। আপনার অর্জন শুরু হয় যেদিন আপনি নিজের ভুলকে নিজের শিক্ষক হিসেবে দেখেন। নিয়ম ৪. সময়কে খরচ নয়, ব্যবহার করুন। প্রতিদিন যে সময় নষ্ট হয়, এটা টাকা নয়, এটা জীবন। অবসর সময় থাকলে ইনভেস্ট করুন স্কিলে,
টাকা না থাকলে ইনভেস্ট করুন সময়, মানুষ না থাকলে ইনভেস্ট করুন নিজে। একদিন এসব ইনভেস্টমেন্টই আপনার সবচেয়ে বড় লাভ হবে। নিয়ম 5, যা নিয়ন্ত্রণে নেই তা ছাড়তে শিখুন। মানুষ কি বলবে, কেউ আপনাকে সাহায্য করবে কিনা, কেউ আপনার আইডিয়া বুঝবে কিনা, এসব আপনার নিয়ন্ত্রণে নেই। যা আছে আপনার চেষ্টা, আপনার শেখা, আপনার সিদ্ধান্ত, আপনার ধৈর্য। এসব জায়গায় 100% দিন, বাকিটা নিজে থেকেই পরিপূর্ণ হবে। যদি আপনি চান আপনার জীবন বদলে যাক, তাহলে প্রথম যে কাজটা করবেন, নিজের অজুহাতগুলোকে হত্যা করেন। হ্যাঁ, হত্যা, কারণ এই অজুহাতগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু। সময় নাই, টাকা নাই, বয়স হয়ে গেছে, স্কিল নাই, মানুষ কি বলবে, আমি পারব না হয়তো। এসব বাক্য আপনাকে ফ্রিতে গরিব করে দিচ্ছে, ফ্রিতে পিছিয়ে দিচ্ছে, ফ্রিতে ভয় তৈরি করছে। আপনি যখন নতুন শুরু করতে চেয়েছিলে, এই অজুহাতগুলোই আপনাকে থামিয়েছে। কিন্তু আজ, এই মুহূর্ত থেকে আমরা এগুলো শেষ করব এক এক করে। অজুহাত 1, সময় নাই। সময় কারোর বেশি না, কারোর কম না, সবাইকে 24 ঘন্টা দেওয়া হয়। সফল ব্যর্থ সবাইকে সমান সময় দেওয়া হয়। যে সময়ের অভাব বলে, সে আসলে সময়ের ব্যবহার জানে না। নিয়ম: সময় কোটা তৈরি করেন, প্রতিদিন 90 মিনিট শুধু শেখা এবং স্কিল তৈরির জন্য। চাইলে রাত 1টায়, চাইলে সকাল 6টায়, চাইলে অফিস স্কুল শেষে, কিন্তু এই 90 মিনিট হবে পবিত্র সময়, যেটাতে কোনো অজুহাত নেই। 1 বছর পর এই 90 মিনিট আপনার পরিচয় বদলে দেবে। অজুহাত 2, টাকা নাই। শুরু করার জন্য টাকা লাগে, এই বিশ্বাসটাই ভুল। শুরু করার জন্য লাগে স্কিল আর চেষ্টা। টাকা পরে আসে, টাকা ফলাফল, টাকা উপহার, টাকা গন্তব্যে পৌঁছনোর টিকিট না, টাকা গন্তব্যে পৌঁছনোর প্রমাণ। প্রমাণ তৈরি করেন, টাকা নিজে এসে দরজায় ডাক দেবে। আপনার এখন যা দরকার: মোবাইল, ইন্টারনেট, শিখতে ইচ্ছা, 90 মিনিট। এতেই শুরু সম্ভব। অজুহাত 3, ভুল হলে কি হবে? ভুল হওয়ার ভয় একজন মানুষের ভিতরে সবচেয়ে বড় শত্রু। কারণ ভুল হওয়া মানে আপনি শিখছেন, আপনি বাড়ছেন, আপনি এগোচ্ছেন। ভুল ছাড়া উন্নতি অসম্ভব। নতুন কিছু শিখতে গেলে প্রথমে ব্যথা হবে, তারপর অভ্যাস, তারপর দক্ষতা। ছোট ভুলে থামা নয়, ভুল সংশোধন করে এগোনোই সঠিক পথ। অজুহাত 4, মানুষ কি বলবে? মানুষের কথা শুনে জীবন চললে মানুষই আপনার জীবন চালাবে। যে নিজের কাজে ব্যস্ত, সে অন্যের সমালোচনা করার সময় পায় না। যে সমালোচনা করে, সে নিজের সময়টা নষ্ট করে। কাকে কোন গ্রুপে রাখতে হবে, এটা পরিষ্কার বুঝে নেন। মানুষের কথাকে দিক নির্দেশনা মনে করা যাবে না, মনে করতে হবে এটা নয়েজ, যেটা বাদ দিলেই পথ পরিষ্কার। অজুহাত 5, আমি পারব না। সবচেয়ে মিথ্যা, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে বিশ্বাসঘাতক অজুহাত। কারণ আপনি পারার আগে জানেন না আপনি পারবেন কিনা। 100 ধাপ সামনে না গিয়ে আপনি নিজেকে বিচার করেছেন, এটা কি ঠিক? না। কাজ শুরু করেন, ধারাবাহিক থাকেন, স্কিল তৈরি করেন, সময় দেন। আপনার পারব না ধীরে ধীরে হয়ে যাচ্ছেতে পরিণত হবে। এখন কাজ। আজই লিখে ফেলেন কাগজে, আমি কোন অজুহাতে সবচেয়ে বেশি হারিয়েছি। উত্তর লিখে ফেললে মস্তিষ্ক সমাধানের দিকে কাজ শুরু করবে। নিজের সমস্যাকে সামনে আনতে সাহস লাগে, এটাই আপনার প্রথম জয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় সব থমকে গেছে। যে পথটাকে সঠিক ভেবেছিলাম, সেটা ভুল হয়ে গেছে। পরিশ্রম করেছি, স্বপ্ন দেখেছি, আশা করেছি, কিন্তু ফল মেলেনি। মন ভেঙে গেছে, আত্মবিশ্বাস কমে গেছে। মস্তিষ্ক বলছে, হাল ছেড়ে দে। হৃদয় বলছে, আবার শুরু কর। ঠিক এই জায়গা থেকেই বড় মানুষ তৈরি হয়। কারণ যে মানুষ হার মানতে শেখে, সে আর কোনোদিন জিততে পারে না। কিন্তু যে মানুষ হারের মধ্যে নতুন পথ খুঁজে নেয়, সেই সময়ের সঙ্গে লড়াই করে নিজের ভবিষ্যৎ জয় করে। পতন শেষ নয়। পড়া কোনো সমস্যা নয়, সমস্যা হল পড়ে গিয়ে না ওঠা।
একটা ব্যর্থতা জীবনের শেষ অধ্যায়ে না, এটা শুধু একটা কমা, বাক্যে ফুল স্টপ না। আজ যদি আপনার পরিস্থিতি খারাপ হয়, যদি চারপাশ থেকে চাপ আসে, যদি কেউ আপনাকে অবহেলা করে, নিজেকে বলুন, এটা আমার গল্পের বাঁক, শেষ না। গল্পের বাঁকেই নায়ক তৈরি হয়, গল্পের বাঁকেই ভবিষ্যৎ বদলায়, গল্পের বাঁকেই পরবর্তী সিদ্ধান্ত জীবন নির্ধারণ করে। মনে রাখবেন, সফলতায় পৌঁছতে সবচেয়ে শক্ত ভিত্তি প্রয়োজন, আর সেই ভিত্তি তৈরি হয় ব্যর্থতার ওপর। হ্যাঁ, ব্যর্থতা হচ্ছে জ্বালানি, ব্যথা হচ্ছে শক্তি, অপমান হচ্ছে প্রমাণ, শূন্যতা হচ্ছে সুযোগ। আজ যদি আপনার কাছে কিছু না থাকে, এটাই ভালো, কারণ খালি হাতে শুরু করলে জিততে কোনো চাপ থাকে না, হারানোর ভয় থাকে না, দিশা খোঁজার স্বাধীনতা বেশি থাকে। একটা শূন্যতা, একটা চাপে থাকা দিন, একটা অবহেলার মুহূর্ত ভবিষ্যতে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রেরণা। খেলার নিয়ম। জীবনে বাঁচতে হলে একটা নতুন নিয়ম করবেন। ব্যথা পেলেই থামব না, ব্যথা পেলেই গতি বাড়াব, কারণ ব্যথা যখন আসে, এটা সংকেত দেয় আপনি উন্নতির সীমান্তে দাঁড়িয়ে আছেন। যারা সেই সীমান্ত পার হয়, তারা জেতে। যারা সীমান্তেই থামে, তারা অভিযোগ করে। কৌশল। আগামী ৩০ দিনের জন্য একটা সিদ্ধান্ত নিন। দিনে একটা ছোট জিনিস শিখব, একটা স্কিল, একটা ধাপ, একটা ভুল সংশোধন। ৩০ দিন পর আপনি আগের নিজের সাথে আর মিলতে পারবেন না। ৩০টা ছোট পরিবর্তন একসাথে মিলেই জীবনের বড় পরিবর্তন তৈরি করে। প্রতিজ্ঞা। আজ থেকে আপনি নিজেকে বলবেন, আমি চাপ গ্রহণ করি, আমি ভুল থেকে শিখি, আমি আবার উঠে দাঁড়াই, আমি ব্যর্থতার কাছে হেরে যাই না। আপনি ক্লান্ত হতে পারেন, আপনি ভয় পেতে পারেন, আপনি সময় নিতে পারেন, কিন্তু আপনি থামবেন না। এই একটা সিদ্ধান্ত বাকি সব কিছুকে বদলে দেবে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে অন্য কারো সাথে নয়, নিজের আগের দিনের সাথে। মানুষ ভাবে ওর কাছে টাকা আছে, সে সফল, তার জনপ্রিয়তা আছে, সে এগিয়ে গেছে, তার পরিচিতি আছে, সে ভাগ্যবান। কিন্তু কেউ বলে না ও প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাচ্ছে, ও আজকের দিনটাকে নষ্ট করছে না, ও প্রতিদিন নিজের ভেতর একটা উন্নত সংস্করণ তৈরি করছে। আসল প্রতিযোগিতা এখানেই, সত্যিকারের লড়াই এখানেই। সময়, বন্ধু নাকি শত্রু? মানুষ সময়ের দাম বোঝে না যতক্ষণ না সময় চলে যায়। যে সময় আপনি অলসতায় কাটালেন সেটা কখনো ফিরে আসবে না। যে সময় আপনি ভয়ে থেমে রইলেন সেটা কখনো অগ্রগতিতে রূপ নেবে না। আপনি কাজ করেন বা না করেন, সময় ঠিকই কাজ করে। আপনি উন্নতি করেন বা না করেন, সময় উন্নতির হিসাব রাখে। আপনি থামলে সময় থামে না। তাই সময়কে শত্রু না ভেবে সময়কে সঙ্গী বানান। অভ্যাস ইকুয়াল টু ভবিষ্যৎ। একটা অভ্যাস আপনার জীবন গড়ে তুলতে পারে, আবার একটা অভ্যাস জীবন ধ্বংসও করে দিতে পারে। আগামী ৫ বছরে আপনি কে হবেন এটা আজ থেকেই দেখা যাবে আপনার অভ্যাসে। আজ যদি অভ্যাস হয় অজুহাত দেওয়া, আগামীকালও একই জায়গায় থাকবেন। আজ যদি অভ্যাস হয় নিজেকে বদলানো, আগামীকাল অন্য উচ্চতায় যাবেন। হ্যাবিট ইকুয়াল টু আইডেন্টিটি ইকুয়াল টু ফিউচার। আপনি যেরকম অভ্যাস করবেন ঠিক সেরকম মানুষ হয়ে উঠবেন। বাধা ইকুয়াল টু পরীক্ষা কেন্দ্র। আপনার স্বপ্ন যত বড়, পরীক্ষার কঠিনতা তত বেশি হবে। এটা কোনো শাস্তি না, এটা শেখানোর পদ্ধতি। যখন জীবন আপনাকে চ্যালেঞ্জ পাঠায়, সেটা লক্ষ্যে পৌঁছানোর নিশ্চিত সংকেত। কিন্তু বেশিরভাগ মানুষ এই সংকেত বুঝতে পারে না। তারা মনে করে জীবন পথে পাথর ছুঁড়ে দিচ্ছে। আসল সত্যি হল, পাথরগুলোই হলো সিঁড়ি। আপনার কাজ ওগুলো দিয়ে ওপরে ওঠা। যদি সিঁড়ি না বানান, তাহলে সেগুলো দেওয়াল হয়ে দাঁড়াবে। কেন থামবেন না? কারণ আপনি থামলে আপনার স্বপ্ন থামে, আপনার সম্ভাবনা থামে,
আপনার ভবিষ্যৎ থামে। একটা সিদ্ধান্ত একটা বছর বদলাতে পারে, একটা বছর জীবন বদলাতে পারে। আজ আপনি যেখানেই থাকুন, যাই অবস্থার মধ্যে দিয়ে যান না কেন, আপনি থামবেন না। আপনি ধীর হবেন, কিন্তু হাল ছাড়বেন না। মনে রাখুন, ধীরে চলা ভুল নয়, পেছনে ফেরা ভুল। আজকের কাজ। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে ৩টে প্রশ্ন করবেন। ১. আজ কি আমি আগের দিনের চেয়ে ১% ভালো হয়েছি? ২. যদি না হয়ে থাকি, কাল কোন একটা জিনিস বদলাতে পারি? ৩. এই বদল কি আমাকে আগামী ১ বছরে অন্যরকম মানুষ বানাতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, আপনি সঠিক পথে আছেন। যদি উত্তর না হয়, এটাই সময় নিজেকে রিসেট করার। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সমস্যা আসলে বাইরে নয়, সমস্যা ভেতরে। পরিস্থিতি নয় আপনাকে আটকে রেখেছে, আপনার চিন্তার সীমা আপনাকে আটকে রেখেছে। আপনি যতদিন ভাববেন আমি এখনো প্রস্তুত নই, আরেকটু সময় দরকার, আরেকটু শিখে নেই, ততদিন আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কারণ সত্য হল, কেউ কখনো সম্পূর্ণ প্রস্তুত হয়ে শুরু করে না, শুরু করেই মানুষ প্রস্তুত হয়। আজ যদি আপনি পিছিয়ে থাকেন, তার একটাই কারণ, আপনি নিজের ক্ষমতার চেয়ে নিজের ভয়কে বেশি বিশ্বাস করছেন। ভয় বলে এখন না, পরে, আরেকটু নিরাপদ হলে। কিন্তু সময় কখনো নিরাপদ হয় না, সময় শুধু চলে যায়। যে মানুষ অপেক্ষা করতে করতে জীবন কাটিয়ে দেয়, সে একদিন বুঝতে পারে জীবন তাকে অপেক্ষা করেনি। আপনার সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আপনি নিজের উপর শর্ত বসান, এই হলে আমি শুরু করব, ওটা পেলে আমি বদলাব। কিন্তু জীবন শর্ত মানে না, জীবন শুধু কাজ দেখে। যে কাজ করে সে ধীরে ধীরে শক্ত হয়, যে শক্ত হয় সে আত্মবিশ্বাস পায়, যে আত্মবিশ্বাস পায় সে অন্য স্তরে পৌঁছায়। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন প্রতিদিন নির্দিষ্ট সময় নিজেকে উন্নত করার জন্য দেবেন, তাহলে ১ বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। কারণ ধারাবাহিকতা প্রতিভাকে হার মানায়, নিয়মিত চেষ্টা ভাগ্যকে হার মানায়। অনেক মানুষ ভাবে সফল হওয়া মানে বড় কিছু করা। না, সফল হওয়া মানে প্রতিদিন ছোট কাজটা করা, যেটা সবাই এড়িয়ে যায়। আজ ৩০ মিনিট শেখা, আজ একটা বাজে অভ্যাস বাদ দেওয়া, আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এই ছোট কাজগুলোই ভবিষ্যতে বড় ফল দেয়। মনে রাখবেন, আপনি যদি নিজের সাথে সৎ না হন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আর আপনি যদি নিজের সাথে সৎ হন, তাহলে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। শেষ কথা একটাই, আপনার জীবন বদলাবে না যতদিন আপনি নিজে বদলাতে রাজি না হবেন। বেশিরভাগ মানুষ জীবনে পিছিয়ে থাকে কারণ তারা সত্যটা মেনে নিতে ভয় পায়। সত্যটা হল, আপনার জীবনের বর্তমান অবস্থার দায়িত্ব কারও নয়, শুধু আপনার। পরিস্থিতি দোষী নয়, সমাজ দোষী নয়, সময় দোষী নয়। যেদিন আপনি এই ৩টে অজুহাত ছেড়ে দেবেন, সেদিন থেকেই আপনার উন্নতি শুরু হবে। মানুষ ভাবে নিজেকে দোষ দিলে মন খারাপ হবে, আসলে উল্টোটা। নিজেকে দোষ দিলে নিজেকে ঠিক করার ক্ষমতা আসে। যে মানুষ সবকিছুর জন্য অন্যকে দায়ী করে, সে কখনো শক্ত হয় না। আর যে মানুষ নিজের ভুল নিজে নেয়, সে ধীরে ধীরে ভয়ঙ্কর রকম শক্ত হয়ে ওঠে। আপনি যদি চান আপনার জীবন বদলাক, তাহলে আগে একটা জিনিস বদলাতে হবে, নিজের দৈনন্দিন অভ্যাস। একদিনে জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের কাজ নিশ্চিতভাবে জীবন বদলায়। আপনি প্রতিদিন কি করেন, সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে। প্রতিদিন যদি অপ্রয়োজনীয় স্ক্রল করেন, অপ্রয়োজনীয় কথা শোনেন, অপ্রয়োজনীয় মানুষের পেছনে সময় নষ্ট করেন, তাহলে আপনার ভবিষ্যৎও অপ্রয়োজনীয় হবে। কঠিন কথা, কিন্তু সত্য। আপনি যদি প্রতিদিন নিজের চিন্তা উন্নত করেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের সময়ের মূল্য দেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিজে থেকেই আলাদা হয়ে যাবে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা না, মেধা না, ভাগ্যও না। পার্থক্য একটাই, শৃঙ্খলা। শৃঙ্খলা মানে মন চাইলে কাজ করা না, মন না চাইলেও কাজ করা। যেদিন আপনি মুডের উপর কাজ ছেড়ে দেবেন,
সেদিন থেকেই আপনি সাধারণ মানুষের লাইন ছাড়িয়ে আসবেন। অনুপ্রেরণা আসবে যাবে, ইচ্ছা থাকবে থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি থামবেন না। আপনি যদি এখনও ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে দুঃখের সাথে বলতে হয় সেই একদিন কখনো আসে না। সব ঠিক করতে হয় নিজে, প্রতিদিন। আর কেউ এসে আপনার জীবন ঠিক করে দেবে না। আপনার সময় সীমিত, আপনার শক্তি সীমিত, আপনার সুযোগ সীমিত। এই তিনটে জিনিস যদি আপনি বুঝে যান, তাহলে আপনি আর অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। আজকের সিদ্ধান্তই আগামী 5 বছরের জীবন তৈরি করে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আজ এমন কিছু করছেন যার জন্য ভবিষ্যতের আপনি গর্ব করবে? যদি উত্তর না হয়, তাহলে আজই বদলাতে হবে, কারণ সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। মানুষ জীবনে সবচেয়ে বড় যে ভুলটা করে তা হল নিজেকে কম মূল্যায়ন করা। আপনি হয়তো নিজেই জানেন না আপনার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে, কারণ আপনি কখনো নিজেকে পুরো শক্তিতে ব্যবহারই করেননি। আপনি অর্ধেক চেষ্টা করেন আর পুরো ফল আশা করেন। এই হিসেব কখনো মেলে না। জীবন কাউকে কিছু ফ্রি দেয় না। যা পেতে চান তার চেয়ে বেশি মূল্য দিতে হয়। সফলতা বাইরে থেকে আকর্ষণীয় দেখায়, কিন্তু ভেতরে ভেতরে এটা কষ্ট, চাপ, একাকিত্ব আর নিজের সাথে যুদ্ধ। যে এই যুদ্ধ করতে রাজি নয়, সে শুধু স্বপ্ন দেখবে, বাস্তব কখনো পাবে না। আপনি যদি দেখেন আপনার চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না, আপনার লক্ষ্য নিয়ে হাসছে, তাহলে চিন্তার কিছু নেই। এর মানে আপনি সাধারণ চিন্তার লাইন ছাড়িয়ে একটু সামনে হাঁটছেন। ভিড় সবসময় নিরাপদ রাস্তা বেছে নেয়, কিন্তু নিরাপদ রাস্তা কাউকে অসাধারণ বানায় না। আপনি যদি আলাদা ফল চান, তাহলে আলাদা সিদ্ধান্ত নিতে হবে, আলাদা রুটিন বানাতে হবে, আলাদা ত্যাগ স্বীকার করতে হবে। সবাই রাতের ঘুম পছন্দ করে, কিন্তু যারা নিজের ভবিষ্যৎ বানায় তারা জানে কিছু রাত ঘুমহীন কাটানো ভবিষ্যতের শান্ত ঘুম নিশ্চিত করে। আপনি যদি প্রতিদিন নিজের শরীর, মন আর মস্তিষ্ককে একটু একটু শক্ত করেন, তাহলে একসময় আপনাকে থামানো অসম্ভব হয়ে যাবে। শক্ত মানুষ মানে যে কখনো পড়ে না তা নয়। শক্ত মানুষ হল যে পড়ে গিয়ে নিজেকে উঠতে বাধ্য করে। নিজেকে আর সময় দিন না, নিজেকে এখনই বদলান। কারণ আজ আপনি যেভাবে নিজেকে চালাচ্ছেন, ঠিক সেইভাবেই আপনার আগামী জীবন চলবে। অভ্যাস মিথ্যে বলে না। আজকের অভ্যাসই আগামী দিনের পরিচয়। আপনি যদি এখনও নিজেকে অজুহাত দেন, সময় নেই, পরিস্থিতি ঠিক না, আর একটু পরে, তাহলে বুঝে নিন আপনি নিজের সবচেয়ে বড় শত্রু। কেউ আপনাকে থামাচ্ছে না, আপনি নিজেই নিজেকে আটকে রেখেছেন। এই সত্যটা যেদিন মেনে নেবেন, সেদিন থেকেই আপনি সত্যিকার অর্থে মুক্ত। নিজের প্রতি সৎ হন, নিজের লক্ষ্য পরিষ্কার করুন, নিজের কাজে শৃঙ্খলা আনুন। বাকিটা সময় নিজেই সামলে নেবে। মানুষ জীবনে অনেক কিছু হারায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয় যখন সে নিজের উপর বিশ্বাস হারায়। বিশ্বাস হারানো মানে নিজের ভেতরের শক্তিকে নিজের হাতেই দুর্বল করে ফেলা। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে পৃথিবীর কেউই আপনাকে বিশ্বাস করবে না। সফল মানুষের একটা মিল আছে। তারা জানে সব দিন সমান যাবে না, তবুও তারা থামে না। আপনি যেদিন বুঝবেন মোটিভেশন আসার অপেক্ষা না করে ডিসিপ্লিন তৈরি করাই আসল কাজ, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। মোটিভেশন আবেগ, ডিসিপ্লিন সিদ্ধান্ত। আবেগ আসে যায়, কিন্তু সিদ্ধান্ত জীবনের দিক বদলায়। আপনি যদি প্রতিদিন একই কাজ একই সময় করেন, একদিন না একদিন ফল আসবেই। সমস্যা হল বেশিরভাগ মানুষ ফল দেখার আগেই হাল ছেড়ে দেয়। আপনি কি জানেন বেশিরভাগ মানুষ সফলতার ঠিক আগ মুহূর্তেই হাল ছেড়ে দেয়? কারণ তখন ক্লান্তি সবচেয়ে বেশি, সন্দেহ সবচেয়ে জোরালো, আর ফল এখনও চোখে পড়ে না। এই জায়গাটাই সফল আর ব্যর্থ মানুষের আসল পার্থক্য। আপনি যদি এই সময়টা পার করতে পারেন, তাহলে আপনি অন্যদের চেয়ে আলাদা। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী একটা কাজ করছেন, নাকি দিন পার করছেন শুধু সময় কাটানোর জন্য? সময় কখনো নষ্ট হয় না, মানুষ সময়কে নষ্ট করে।
আপনার জীবনের প্রতিটা দিন একটা বিনিয়োগ। হয় আপনি ভবিষ্যতে বিনিয়োগ করছেন, নয়তো আফসোসে। আপনি যদি আজ কঠিন কাজগুলো এড়িয়ে যান, তাহলে কাল আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন। কিন্তু আপনি যদি আজ নিজেকে বাধ্য করেন, তাহলে কাল নিজের উপর গর্ব করতে পারবেন। নিজের মানসিকতা ছোট রাখবেন না। ছোট চিন্তা ছোট জীবন তৈরি করে। আপনি যতটা ভাবেন, আপনি তার চেয়ে অনেক বেশি পারেন। সমস্যা শুধু একটাই, আপনি চেষ্টা করেন কম। আজ যদি আপনি নিজেকে একটু বেশি চাপ দেন, তাহলে ভবিষ্যতে জীবন আপনাকে কম চাপ দেবে। নিজেকে শক্ত করুন, কারণ দুনিয়া কাউকে দেখে নরম হয় না। এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আপনার জীবন বদলাবে আপনার দৈনন্দিন সিদ্ধান্তের মাধ্যমে, হঠাৎ কোনো বড় ঘটনার মাধ্যমে নয়। বেশিরভাগ মানুষ ভাবে একদিন বড় কিছু হবে আর জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবতা হল বড় কিছু হওয়ার আগে প্রতিদিন ছোট ছোট কাজ ঠিকভাবে করতে হয়। আপনি যদি আজ নিজের দায়িত্ব এড়িয়ে যান, তাহলে আগামীকাল কেউ এসে আপনার দায়িত্ব নেবে না। জীবন কাউকে ছাড় দেয় না, শুধু প্রস্তুত মানুষদের সুযোগ দেয়। আপনি যদি নিজেকে প্রস্তুত না করেন, তাহলে সুযোগ এসেও আপনার পাশ দিয়ে চলে যাবে। নিজেকে শক্ত করা মানে নিজেকে কঠিন করা নয়। নিজেকে শক্ত করা মানে নিজের দায়িত্ব বোঝা এবং তা পালন করা। আপনার জীবনে শৃঙ্খলা না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না, কারণ প্রতিভা আপনাকে শুরু করায়, কিন্তু শৃঙ্খলাই আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। আপনি যতদিন অন্যকে দোষ দেবেন, ততদিন নিজের উন্নতি থেমে থাকবে। যেদিন আপনি বলবেন, আমার অবস্থার জন্য আমি নিজেই দায়ী, সেদিন থেকেই আপনি বদলাতে শুরু করবেন। নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন, আজ আমি কি গতকালের চেয়ে একটুও ভালো হয়েছি? যদি উত্তর হয় না, তাহলে আজকের দিন আপনার বিপক্ষে গেছে। কিন্তু যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের দিন আপনার ভবিষ্যতের পক্ষে গেছে। আপনি কখনোই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার প্রতিক্রিয়া, আপনার পরিশ্রম, আপনার সিদ্ধান্ত। এই তিনটে জিনিস যদি ঠিক থাকে, তাহলে জীবন ধীরে হলেও সঠিক পথে যাবে। সবচেয়ে বড় ভুল হল নিজেকে ছোট করে দেখা। আপনি এখানে এসেছেন, এই ভিডিও দেখছেন, কারণ আপনি ভিন্ন কিছু করতে চান। এই ইচ্ছাটাকে মরে যেতে দেবেন না, কারণ একদিন এই ইচ্ছাটাই আপনার জীবনের দিক বদলাবে। আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন, কারণ সময় অপেক্ষা করে না, কিন্তু ভবিষ্যৎ প্রস্তুত মানুষকে স্বাগত জানায়। প্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে আমরা জানব কেন বেশিরভাগ মানুষ লক্ষ্য ঠিক করেও সফল হয় না, অভ্যাস কিভাবে নীরবে জীবন ধ্বংস বা গড়ে তোলে, আত্মনিয়ন্ত্রণ না থাকলে কেন প্রতিভাও ব্যর্থ হয়, কিভাবে দৈনন্দিন অভ্যাস বদলে সম্পূর্ণ জীবন বদলে ফেলা যায়, সফল মানুষের চিন্তাধারা আর সাধারণ মানুষের চিন্তাধারার পার্থক্য। এপিসোড 13 শুরু হবে অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণের বাস্তব বিশ্লেষণ দিয়ে।